হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকার দুইতম টি-20 ম্যাচের ব্যাপারে। প্রথম ম্যাচটা কিন্তু বড়সড় একটা ধামাকা হয়েছিল এবং বলতে গেলে দুই দিকেই কিন্তু ম্যাচ ওলটপালট হয়েছিল। আজকে হবে কিনা, কোন দল এগিয়ে, তার পাশাপাশি রান কত হতে পারে, কোন মাঠে খেলা হবে, সব কিছুই কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। তো এই ভিডিওটা দেখলে এই ম্যাচ সম্পর্কে দারুণ একটা অ্যানালাইসিস পেয়ে যাবেন, মাঠ সম্পর্কে অ্যানালাইসিস পেয়ে যাবেন এবং অ্যানালাইসিসগুলো কাজে লাগিয়ে এই ম্যাচ থেকে ভালো প্রফিট কিন্তু করে নিতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ম্যাচের পুরো অ্যানালাইসিস পাওয়ার জন্য। আশা করতে পারেন এখানে ভালো একটা অ্যানালাইসিস কিন্তু আপনি এই ম্যাচের পেয়ে যাবেন এই ভিডিওতে। আজকের ম্যাচটি কিন্তু ডারউইনে হবে, এখানে কিন্তু অস্ট্রেলিয়ার হোম গ্রাউন্ড। তো এখানে যদি আমরা দেখি এই মাঠে যে রানটা সেটা কিন্তু ভালো রান হয়ে থাকে। এভারেজ করে ধরা যায় এই ম্যাচের মধ্যে আপনার 165 থেকে 70 রান প্লাস হয়ে যাবে। আর এখানে যদি অস্ট্রেলিয়া টিম আগে ব্যাট করে তাহলে কিন্তু ভালো একটা রান হবে, সাউথ আফ্রিকা টিমের তুলনায় স্কোরটা একটু বড় বেশি হবে। আর এখানে কিন্তু অবশ্যই কিন্তু এই মাঠে কিন্তু ফার্স্ট ব্যাটের উইন চান্সটা বেশি। রিসেন্টলি 3টা ম্যাচের মধ্যে এখানে 3টা ম্যাচে কিন্তু ফার্স্ট ব্যাট উইন করেছে। তো ফার্স্ট ব্যাটের পাল্লাটা ভারী, যে কোনো টিম চাইবে এখানে টস উইন করে ব্যাট নিতে, আর এটাই ভালো হবে। তার পাশাপাশি হেরে গিয়েছিল এক পর্যায়ে, অনেকগুলো উইকেট কিন্তু একসাথে তাদের পড়ে গিয়েছিল, কিন্তু টিম ডেভিড এখানে অস্ট্রেলিয়ার হয়ে একাই বলতে গেলে পুরো ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে এবং ভালো একটা স্কোর দাঁড় করিয়েছে। তো এখানে কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচটা কিন্তু হারতে হারতে জিতেছে। অন্যদিকে আফ্রিকা কিন্তু এত ভালো বোলিং করেও কিন্তু ম্যাচটাকে হাতে রাখতে পারেনি। এখানে টিম ডেভিডকে জাস্ট হচ্ছে যে আউট করতে পারলে কিন্তু অল্প রানে কিন্তু অস্ট্রেলিয়া গুটিয়ে যেত এবং ম্যাচটা কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু উইন করতো ইজিলি। তো তারপরেও সেকেন্ড ইনিংসে ভালো একটা চান্স তৈরি করেছিল সাউথ আফ্রিকা, কিন্তু শেষ ম্যাচ কিন্তু ম্যাচটা উইন করতে পারে নাই। এবং এখানে যদি আমরা দেখি প্রথম ম্যাচটা কিন্তু দুই টিমের পক্ষে কিন্তু ম্যাচ গিয়েছে, কিন্তু অবশেষে লাস্ট এখানে ফিনিশটা কিন্তু অস্ট্রেলিয়ার হয়েছে। অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচটা উইন করেছে। অস্ট্রেলিয়া কিন্তু রিসেন্টলি একটা ম্যাচের ফর্মে কিন্তু এগিয়ে থাকবে। তার পাশাপাশি হেড টু হেড রেকর্ডটা টি-20 ইতিহাসটা দুই টিমের কিন্তু বলতে গেলে এখানে যদি আমরা দেখতে পারবো অস্ট্রেলিয়ার পাল্লাটা ভারী। যখনই দুই টিমের মধ্যে ম্যাচ হয় তখনই কিন্তু অস্ট্রেলিয়া বেশিরভাগ ক্ষেত্রে উইন করে থাকে। 25টা ম্যাচ হয়েছে দুই টিমের ইতিহাসে, 25টা ম্যাচের মধ্যে 17টা অস্ট্রেলিয়া উইন করেছে, 8টা ম্যাচ এখানে সাউথ আফ্রিকা উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডে বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়া টিমের দাপটটা অনেকটাই বেশি। যখনই ম্যাচ হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে উইন করে থাকে, তাদের রেকর্ড কিন্তু অনেকটাই ভালো সাউথ আফ্রিকা টিমের বিরুদ্ধে। দুটি টিমের যদি আমরা এখানে উইন চান্সের দিকে যাই তাহলে দেখতে পারবো উইন চান্সটা কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে এখানে 70% পাবলিকের ডিমান্ড থাকবে, সাউথ আফ্রিকার পক্ষে এখানে 30% পাবলিকের ডিমান্ড থাকবে। এবং অস্ট্রেলিয়ার কিন্তু এই ম্যাচের মধ্যে দাপট বেশি, রেট বেশি, ফেভারিট এবং সব দিক থেকে এগিয়ে। তবে সাউথ আফ্রিকা টিম যে উইন করবে না এরকম কিন্তু না, তবে উইন চান্সটা কিন্তু অবশ্যই অস্ট্রেলিয়ার বেশি থাকবে 70%, সাউথ আফ্রিকার এখানে 30%। এবং ম্যাচের রেটটাও কিন্তু অনেক বেশি থাকবে, এখানে 3500 থেকে 3400 করে পেয়ে যাবেন। সাউথ আফ্রিকা নিলে লোকাল বা অনলাইনে খেলা শুরুর আগেই ভালো একটা রেট কিন্তু পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সকলেই। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন।